10,000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত? এটা চাকরির পরীক্ষায় আসা একটি অঙ্ক। আজকে অঙ্কটা সমাধান করব। 10,000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি মানে 40% ছাড় দিব। তারপরে ওই 10,000 টাকার পণ্যের উপর 36% এবং 4% ছাড়। তারপর এই 10,000 টাকার পণ্যের উপর 36% দিব। তারপর ওই 34%-এর উপর 36%-এর পরে যে দামটা আসবে ওইটার উপর আবার 4% ছাড় দিব বা কমতি দিব। তাহলে এই 40% কমতি এবং এই দুই কমতির পার্থক্য কত সেটা আমাকে বের করতে হবে। তো 10,000 টাকার পণ্যের উপর আমি 40% কমতি দিলে কত হয় বা 40% ছাড় দিলে কত, এটা আমাকে প্রথমে বের করতে হবে। ছাড় দিলে মানে কত কমে এটা আমাকে বের করতে হবে। তো 10,000 এর 40% ছাড় মানে 40/100, 200 কাটা, তাহলে কত থাকবো? 100-কে 40 দ্বারা গুণ করলে হয় 4,000। তো 4,000 টাকা মানে 10,000 টাকার পণ্যের উপর যদি আমি 40% ছাড় দিই তখন এত টাকা কমবে, মানে 4,000 টাকা কি কমে যাবে। তারপরে এরপরে পরপর 36% এবং 4% কমে দিব, মানে 10,000 টাকার পণ্যের উপর পুনরায় দিব 36% ছাড়, হবে 36/100, 200 কাটা হবে 3600 টাকা। কেমন বলতেছে? ও 4% কমতি দিব, মানে 4% কমতিটা হচ্ছে এই 10,000 টাকার পণ্যের উপর আমি 36% কমতি দিলাম বা ছাড় দিলাম, তারপরে কত কমছে? 3600 কমছে। তাহলে এটার দাম এখন কত হবে? বর্তমানে দাম হবে 10,000 মাইনাস 3600। তাহলে কত হয়? 6,400। এখন এই 6,400-র উপর 4% কমতি দিব। তো 6,400 এর 4% কমতি মানে 4/100, 200 কাটা। তাহলে 64 দ্বারা যদি আমি 4-কে গুণ করি তাহলে কত হবে? 4×4 = 16, 4×6 = 24, আর 1 25, 254। ও 4×4 = 16 আর হচ্ছে 25, 4×4 = 24 আর 1 25, 256। এ হচ্ছে এই 4,600 টাকার উপরে আমি 4% কমাইলে পরে আমার এত কমবে। এখন বলতেছে যে 40% কমতিতে আমার কমে এত টাকা, তারপরে 36% কমতিতে কমে এত, তারপরে যে বাকি টাকা থাকবে, বাকি টাকা কত থাকবে? 6,400। তার উপরে আমি আবার 4% কমতি দিব, তখন হবে তখন কমবে কত? 256 টাকা কমবে। কমতির পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে, তো প্রথমে কমছিল 4,000, তারপরে কত কমছে? তারপরে 36% এটা কমছে কত? 3600, তারপরে কমছে 3600, আর তারপরে কমছে 256। এই দুটো হবে একসাথে। একবার এটা 34% ছাড় দিলাম, তারপরে ছাড় দেওয়ার পরে যে থাকবো তার উপরে আবার 4% কমছে, তখন কত হবে? 256। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 3,856। এই দুই কমতির পার্থক্য আমাকে বের করতে হবে। 3,856 মাইনাস করলে কত হবে? 4, 144। তাহলে পার্থক্য হবে 144। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন।